গুড মর্নিং সবাইকে। হাতে একটু সময় পেতেই চট করে চলে এলাম তোমাদের কাছে একটা নতুন দিনের নতুন গল্প নিয়ে। অবশ্য এই গল্পটা নিয়ে আজ নয়তো কাল তোমাদের কাছে আসতেই হতো, কারণ আজকে একটা স্পেশাল দিনের গল্প তোমাদের শোনাবো। আজ হলো সোমদেবের জন্মদিন, দিনটা হলো 23শে জুন। রোজকার মতোই আজকের গল্পটা আমার প্রিয় ব্যালকানি থেকেই শুরু করছি। আর আজকে ব্যালকানির কয়েকটা নতুন আপডেট আছে যেটা তোমাদের দেখাবো। সেটা হলো, প্রথমেই দেখাই আমার এই গোলাপ গাছে, হলুদ গোলাপ গাছে কয়েকটা কুঁড়ি এসছে, ফুলও ফুটেছে, খুব সুন্দর লাগছে, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আরও একটা জিনিস দেখাবো, সেটা হলো এই যে দেখতে পাচ্ছ, এটা হলো উচ্ছে হয়েছে একটা আমার উচ্ছে গাছে। অনেক দিন আগে একটা উচ্ছে হয়েছিল, তারপরে মাঝখানে ছোট ছোট উচ্ছে হচ্ছিল, সেইগুলো মানে একটুখানি হয়েই না পেকে যাচ্ছিল, দেখানোর মতো কিছুই ছিল না। তবে এইবারের উচ্ছেটা একটু সাইজে বড় হয়েছে, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। ব্যালকানি থেকে নিজেকে অনেকটা রিচার্জ করে নিয়ে এইবার ঢুকে পড়লাম আমার প্রিয় জায়গায়, আমার কিচেনে, আমার সেকেন্ড হোমে। যারা চাকরি করে তারা তাদের অফিসকে বলে সেকেন্ড হোম, যারা স্কুলে যায় তারা তাদের স্কুলটাকে বলে সেকেন্ড হোম। আমি তো কোথাও যাই না, আমি একটা ছোট্ট বিজনেস চালাই। তো বিজনেসটা যেখান থেকে চালাই, দিনের বেশি সময় যেখানে কাটাই, সেটাই হলো আমার সেকেন্ড হোম। অ্যাজ ইউজুয়াল আজকেও আমি কিচেনটাকে বন্ধ রাখিনি, রেগুলার অর্ডার যা আছে সেগুলো তো আছেই, কিন্তু জন্মদিন আছে তার জন্য স্পেশাল কিছু আইটেম তো বানাতেই হবে। তার মধ্যে একটা প্রনের আইটেম বানাবার প্ল্যান আছে, তাই প্রনটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। প্রনটা পরিষ্কার করে এবার একটু ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেশনের জন্য ব্যবহার করছি গোলমরিচ, স্বাদমতো নুন, অল্প একটু লেবুর রস আর আদা রসুনের পেস্ট। রিশানের ডিউ ডেট যখন একেবারে কাছাকাছি চলে এসেছিল, তখন মনে মনে একটা ইচ্ছে ছিল, যদি বাবা আর ছেলের জন্মদিনটা একই দিনে হতো তাহলে দুজনের জন্মদিন একটু বড় করে খুব ভালো করে সেলিব্রেট করা হতো। তবে সেটা তো হলো না। রিশানের জন্মদিন 21শে জুন আর সোমদেবের জন্মদিন 23শে জুন। তবে এখন মনে হয় ভগবান চেয়েছিলেন দুজনের দুটো জন্মদিন, দুটো স্পেশাল দিন আলাদা আলাদা করে যাতে সেলিব্রেট হয়। তো সেটা নিয়ে কোনো অসুবিধে নেই, সেলিব্রেট আমরা করি আমাদের মতো করে। তবে একটা জিনিস, যদি দুটো দিনের মধ্যে একটু গ্যাপটা বেশি হতো তাহলে সেলিব্রেশনের মজাটা মনে হয় আরেকটু বেশি পাওয়া যেত। কিচেনে বেশ খানিকটা কাজ এগিয়ে রেখে এইবারে চলে এসেছি মাছের দোকানে। আজকে তেমন কিছু একটা মাছ কেনার নেই, আজকে কিচেনে অর্ডার আছে পমফ্রেট মাছের, তাই পমফ্রেট মাছই শুধু কিনবো, বাকি কিছু কেনার দরকার নেই। তোমাদের এর আগেও বলেছি, এই মাছের দোকানে শনি রোববার অত্যাধিক ভিড় থাকে, কারণ ওই দিনে একটু বেশি ভ্যারাইটির মাছও এরা আনে। আর শনি রোববার যেহেতু মানুষের ছুটি থাকে, অফিস থাকে না, তাই মানুষের ভিড়টাও বেশি হয়। আবার সোমবার দিন অনেক ভিড় কম থাকে, মানে ফাঁকাই থাকে বললে ভালো হয়, মাছও সেরকম পাওয়াও যায় না। আবার আজকে মঙ্গলবার, আজকে ওদের গাড়ি এসছে, সব লোডিং আনলোডিংয়ের কাজ চলছে এখানে। ছোট মাছ আমি সবসময় গুনেই কিনি, আজকে 3টে পমফ্রেট মাছ কেনার দরকার আছে, সেই 3টে কিনে এইবারে চলে এসেছি আমাদের বাড়ির কাছেই একটা নার্সারিতে। অনেক দিন ধরে একটা টব খালি পড়ে আছে, আজ যাব কাল যাব করে যাওয়া হচ্ছিল না, ফাইনালি আজকে এসে গেছি এখানে। আমাদের পুনেতে একটা জিনিস দেখেছি, প্রতিটা পাড়ায় একটা দুটো করে নার্সারি আছে, বেশ বড় বড় নার্সারিগুলো, আর খুব ভালো ভ্যারাইটির ফুলও পাওয়া যায়। আর এখানে এলেই এত গাছ দেখে না মনে হয় সবকটা কিনে ফেলি, যেটা কিনা পসিবল নয়। খুব ভালো লাগে আসলে এখানে এলে। তোমাদেরকে দেখাই আজকে আমি কোন গাছটা কিনলাম। এই টগর গাছটা কিনেছি, বললো এটাতে 12 মাস ফুল হবে। এটাকে মনে হয় বলে চাইনিজ টগর। রিশান চলে গেল স্কুলে, আমিও চলে এসেছি আমার কিচেনে। এইখানে বানানো হয়ে গেছে কাতলা মাছের পাতলা ঝোল, বেগুন আর বড়ি দিয়ে। সাধারণত কাতলা মাছের ঝোল বা রুই মাছের ঝোলে আমি আলু আর বড়ি দিয়েই করি, তবে আজকে আলু না দিয়ে বেগুন দিয়ে করলাম। এইখানে হয়ে গেছে আলু পোস্ত।
এইদিকে বানানো হয়ে গেছে আলু পটলের ডালনা, আর একদিকে পমফ্রেট মাছ ভাজছি, আর আরেকদিকে কাতলা মাছের ঝালটা বানাচ্ছি, মানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। রান্না করতে করতে যখন ভিডিও করার কথা মনে পড়ে তখন যে কটা রান্না থাকে সে কটারই ভিডিও করতে পারি, বাকি রান্নাগুলোর ভিডিও করা হয় না, আসলে ভুলে যাই। এখন তোমাদের দেখাই সোমদেবকে জন্মদিনে আমি এবারে কি দিয়েছি। মানে এটা সোমদেবেরই ডিমান্ড ছিল। এখানে একটা হাফ স্লিভ টি শার্ট দিয়েছি গ্রে কালারের, আর এখানে একটা হাফ স্লিভ শার্ট দিয়েছি ব্লু কালারের, দুটোই অ্যামাজন থেকে নেওয়া। এইবারে তোমাদেরকে বার্থডে বয়ের লাঞ্চের মেনুটা দেখাবো। আছে আলু পোস্ত, আলু পটলের ডালনা, মাছের মাথা দিয়ে ডাল, ইলিশ ভাপা, 5 রকমের ভাজার মধ্যে আছে ইলিশ ভাজা, পটল ভাজা, ইলিশের ডিম ভাজা, চিংড়ির একটা ফ্রাই, পমফ্রেট ফ্রাই, মাটন, আছে পায়েস, আর সাথে আছে মিষ্টি দই। সব কটা রান্নাই আমি নিজে করেছি বাড়িতে, কোনোটাই আউটসোর্স করা নয়, শুধুমাত্র মিষ্টি দইটা আমি ইনস্টামার্ট থেকে আনিয়েছি। আজকের লাঞ্চের মেনুটা পুরোটাই সারপ্রাইজ ছিল সোমদেবের জন্যে। আমি কিছুই ওকে ডিসক্লোজ করিনি আগে থেকে, তবে ও জানতো আমি অনেকগুলো আইটেমই করব ওর জন্মদিনে, কারণ এইভাবে সাজিয়ে খেতে দিতে আমার খুব ভালো লাগে, অনেক রকম আইটেম করতে আমার খুব ভালো লাগে। তাই লাঞ্চটা ভালো করে এনজয় করবে বলে সোমদেব আজকে অফিসে ছুটি নিয়েছে। আজকে উইকডে হলেও সোমদেব যেহেতু অফিসে ছুটি নিয়েছে, আর আজকে একটা স্পেশাল দিন, বাড়িতে তো আমরা থাকবো না, তাই বিকেল হতে না হতেই, বিকেল বললে ভুল হবে, সন্ধে হয়ে গেছে, যেহেতু আমাদের এখানে দেরিতে অন্ধকার হয়, আমরা 3 জনে বেরিয়েছি একটু আশেপাশে ঘুরপাক খেয়ে চলে আসব। সারা বছর খুব একটা আমরা কেক খাই না, এই জন্মদিন উপলক্ষে একটু কেক খাওয়া হয়, কিন্তু সোমদেবের ইচ্ছেতে এবারে জন্মদিনে কেক আনা হয়নি। ঘুরতে যাওয়ার জন্যে আমাদের বাড়ির কাছে খুব সুন্দর একটা অপশান আছে, সেটা হলো ঋষানদের স্কুলের পাশেই খুব সুন্দর আর খুব বড় একটা মল আছে। আমরা চাইলে সেখানে যেতেই পারি, কিন্তু ঋষানকে নিয়ে সবসময় সেইখানে যাওয়াটা পসিবল হয় না, ঋষান সবসময় সেখানে কমফর্টেবল ফিল করে না। তবে আমরা 3 জনেই যেখানে খুব কমফর্টেবল ফিল করি সেটা হলো হিঞ্জেবাড়ির রাস্তায়। তোমরা হয়তো যারা রেগুলার ব্লগ দেখো তোমরা হয়তো চিনতে পারছো, এটা আমরা হিঞ্জেবাড়ির রাস্তায় চলে এসেছি। দুপুরে বেশ কিছুটা সময়ের জন্য বৃষ্টি হয়েছিল, এখনও হালকা বৃষ্টি পড়ছে। আমরা হিঞ্জেবাড়ির রাস্তায় চলে এসেছি, এত সুন্দর ওয়েদারটা হয়ে গেছে, হালকা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, মানে মনে হচ্ছে আমরা কোনো হিল স্টেশনে চলে এসেছি। জন্মদিনের বিকেলটা আমরা এইভাবেই কাটিয়েছিলাম, হয়তো খুবই সাধারণ, খুবই সাদামাটা, কিন্তু মন ভরানোর জন্য সবসময় কিন্তু বড় আয়োজনের দরকার পড়ে না। নিজের মানুষগুলো পাশে থাকলেই একটা বিকেল কিন্তু সারা জীবনের স্মৃতিও হয়ে থাকতে পারে। এই একসঙ্গে কয়েকটা ঘন্টা থাকা, এই হাসিগুলো, এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় উপহার। যাই হোক, আজকের গল্পটাও এখানেই শেষ করলাম। তোমাদের আজকের গল্পটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই নতুন কোনো একটা গল্প নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো। এখন তাহলে আসি, সবাইকে টাটা।